আমাদের আন্দোলনটা মূলত হচ্ছে আমাদের টিকিট দেওয়ার জন্য। আমরা মূলত অনেক আগ থেকে বাপবের সাথে যোগাযোগ করা হয়েছে, যেহেতু আমাদের হচ্ছে আলট্রাস অনেক বছর 6 বছর ধরে আমরা মাঠে যখন ছিল না কেউ, তখন আলট্রাস সবসময় মাঠে ছিল। তো আমরা যেহেতু সিঙ্গাপুরের মতো হামজা সুমিত ওদের জন্য আমরা অনেক আগে থেকেই বাপবের সাথে আমাদের টেপো থাকতো মাঠে, সবসময় আমরা চাইছি। এখন বাপবে আমাদের এই যে আমাদের আশ্বাস দিয়েছিল যে টিকিট দেওয়া হবে, বাট ওনারা শেষ সময় এসে আমাদের সাথে বলে যে টিকিট নাই, এবং অনেক টিয়া করার পরে আমাদের বলে যে 100 টিকিট দেবে। তো কিন্তু এই 100 টিকিট দেওয়ার আগে তারা সোল্ড দেখাইছিল। বাট আমাদের কোশ্চেন হচ্ছে এখন তারা আমাদের 100 কোশ্চেন কোথায় থেকে দিচ্ছে? আপনারা কতগুলো টিকিট চেয়েছেন? আমরা 3000 টিকিট চেয়েছি তার থেকে। ওনারা আপনাদের হ্যাঁ, সর্বশেষ আন্দোলন পরে আমরা ওনারা আমাদের এখন 100 টিকিট দিতে চাচ্ছে। এখন আর আন্দোলন পরে আর বসা হয় না বা যোগাযোগ করা নাই এখন ওনারা। যতক্ষণ পর্যন্ত আমরা টিকিট পাবো না ততক্ষণ পর্যন্ত ঈদ হোক যাই হোক আমরা এখানে অবস্থান করছি ইনশাল্লাহ। আমরা মূলত যেহেতু আমাদের টার্গেট সিঙ্গাপুর ম্যাচ, ওই জন্য আমরা সিঙ্গাপুর টিকিটের জন্যই বেশি করছি। আর ওনার সাথে বাপুবে প্রেসিডেন্টের সাথে উনি আমাদের চেয়েছিলেন যে আমাদের যে এতজন আমরা টিকিট চাইছি এটার আমাদের প্রমাণ দেখাইতে, আসলে এতজন রেজিস্ট্রেশন করছে কিনা। তো আমাদের রেজিস্ট্রেশন যারা করছে তাদের জন্য আমরা ওনাকে একটা ডেমো দিয়ে দিয়েছি, সবগুলা আমরা ফাইল আকারে ওনার কাছে দিয়েছি, উনি এটা দেখছে। বাট এখনও পর্যন্ত ওনার থেকে আর কিছু আমাদের জানা যায় না। আমি যতটুকু জানি আপনাদের ফ্যান সংখ্যা 17 বা 18,000, বাট এত টিকিট তো দেওয়া সম্ভব না। আপনারা একদম স্ট্রাকচারালি কত টিকিট চেয়েছিলেন বা একটা ফিক্সড অ্যামাউন্ট, মানে ফিক্সড সংখ্যা কত ছিল? সেটা 3000 ছিল এবং আমরা সেটা টাকা দিয়ে বিনিময়ে কিনতে চেয়েছি। আমরা কোনো ফ্রি টিকিট চাইনি। এখন বাংলাদেশ টিকিট ফুটবল টিম ওই রকম না যে আমরা টিকিট ফ্রি চাবো, আলট্রাস ফ্রি। আমরা টাকার বিনিময়েও তাদের থেকে টিকিট পাচ্ছি না। এমন সময় দূর সময় যখন ছিলাম, এখন আমরা সুসময় থাকতে পারছি না।